নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি লাউয়ের একদম নতুন একটি রেসিপি, যা এই হাঁসফাঁস গরমে কিন্তু দারুণ কমফর্টিং লাগবে। এভাবে লাউ একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি লাউয়ের এই দারুণ টেস্টি একদম নতুন রেসিপি। লাউয়ের এই রেসিপির জন্য এখানে আমি দুটো মাঝারি থেকে বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউগুলোকে আমি এরকম একটু ছোট ছোট পিসে কেটে নিয়েছি। এবারে আমরা লাউয়ের তরকারি বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আরও দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ গোটা মেথি। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং, তার সাথে আমি দিচ্ছি 6-7টা রসুনের কুচি। আমি খুব ভালো করে চপ করে নিয়েছি রসুনটা, আপনারা গ্রেট করেও দিতে পারেন। রসুনের কুচিগুলোকে দিয়ে দিলাম। এবারে লো আছে আমরা 1 মিনিট ভেজে নেব। একটু খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা টোটাল 150 গ্রাম। আমি টমেটোগুলোকে ছোট কুচি করে নিয়েছি। টমেটোটাকে পুরোটা দিয়ে দিলাম। তার সাথে আরও দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু 1-2 মিনিটের জন্য একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমরা লাউগুলোকে সব দিয়ে দেবো। সবটা লাউ এখানে দিয়ে দিন। লাউগুলোকে মশলার সাথে আমরা 1-2 মিনিট ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা লাউটাকে প্রথম 10 মিনিট রান্না হতে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে, লাউটা বেশ খানিকটা সফট হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম, আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নেব। এবারে আবার ঢাকা দিয়ে আমরা লাউটাকে সেদ্ধ হতে দেব। লাউগুলো এখন অনেকটা সফট হয়ে গেছে। এবারে আমরা আঁচটাকে বাড়িয়ে এই যে লাউ থেকে এতটা জল বেরিয়েছে সেই জলটাকে আমরা শুকিয়ে নেব। যেটুকু লাউ সেদ্ধ হওয়া বাকি আছে এতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের দারুণ টেস্টি লাউয়ের এই তরকারি এখন একদম তৈরি। সবশেষে গার্নিশ করে দিচ্ছি আরও কিছু ধনেপাতা কুচি দিয়ে। ভাত, রুটি, পরোটা যে কিছুর সাথেই এই লাউয়ের তরকারি খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এই গরমে বানিয়ে নিন এই দারুণ টেস্টি লাউয়ের তরকারি। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।